বসেছি, দুনিয়ার যত মাহফিল আছে, দুনিয়ার যত প্যান্ডেল আছে, দুনিয়ার যত স্টেজ আছে, সমস্ত মাহফিল, সমস্ত প্যান্ডেল, সমস্ত স্টেজের চেয়ে আজকের এই মিলাদুল মাহফিল সবচেয়ে বেশি বরকতপূর্ণ। আপনারা বলবেন হুজুর কিভাবে? মুখে বললেন তা তো হবে না। আজকের মাহফিল যদি বরকতপূর্ণ হয় তাহলে কিভাবে হয় একটু খেয়াল করেন। কেউ যদি কোনো মজলিস করে, হয়তো দেশের চেয়ারম্যান করে, অথবা মেম্বার করে, অথবা মন্ত্রী এমপি, অথবা দেশের সরকার করে, অথবা সারা দেশব্যাপী সবচেয়ে বড় প্রধান যিনি, তিনি হয়তো দায়িত্ব পালন করেন। দুনিয়ার হাইসিয়ত বাদ দিয়ে আখিরাতের হিসাব যদি করি, কোনো মাহফিল যদি করে, হয়তো কোনো অলিরা করেন, হয়তো কোনো নবীরা করেন, এর চেয়ে বড় কোনো মাহফিল কেউ করতে পারে না। কিন্তু মিলাদুন নবীর মাহফিল এমন একটা মাহফিল, এত বড় একটা মাহফিল, যেই মাহফিল আমার রব্বুল আলামিন, স্বয়ং রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের নিয়ে তিনি করেন। সুতরাং সমস্ত মাহফিলের চেয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিল সবার চেয়ে বেশি। জিজ্ঞাসা করলেন হুজুর কিভাবে আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল করলেন, একটু বলেন। আমিও জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি নাকি ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছেন, কিভাবে করেছেন আমরা একটু দেখতে চাই। রব্বুল আলামিন বলে, আরে তুমি বেকুব নাকি, কোরআন আর হাদিস কি খুলো না? আল্লাহকে বললাম, রব্বুল আলামিন কোরআন হাদিস খুললাম, কোথায় পাইলাম আপনি মিলাদুন নবী পালন করলেন কিভাবে? আল্লাহ বলে, একটু তাকায় দেখো, আমার নবী যেদিন দুনিয়াতে আসছে, আমি আল্লাহ নবীর উপলক্ষ করে জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়েছি। আবার জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন আপনি আর কি করেছেন? আল্লাহ বলতেছেন, ঈদে মিলাদুন উপলক্ষে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি, জান্নাতের সমস্ত ফেরেশতাদেরকে মা আমিনার ঘরে পাঠিয়েছি, জান্নাতের সমস্ত হুরগেলমানকে জান্নাতের গেটে গেটে দাঁড় করিয়ে দিয়েছি। আর কি করেছেন? রব্বুল আলামিন বললেন, আমার নবীর জন্মদিন উপলক্ষে আসমান জমিনকে আমি আল্লাহ সাজিয়েছি। মা উম্মে ফজল বলেন, মা নবী যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ আসমানে এত সুন্দর করে সাজালেন, মনে হলো আকাশের তাজ আর মক্কায় উপরে নেমে এসেছে। ঈদের মিলাদুন নবী এমনই একটা মাহফিল, যে মাহফিল দুনিয়ার কোন নবী ওলি করেছে তো করেছেই, স্বয়ং রব্বুল আলামিনও মাহফিল করেছেন। জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন আপনি শুধু মাহফিল করবেন, আমরা বুঝি ঈদে মিলাদুন নবী করব না? আল্লাহ বললেন, আরে বেকুব, কেন করবা না? আমি তো কোরআন নির্দেশ দিয়েছি। কোথায় দিয়েছেন? আল্লাহ বললেন, কোরআন খুলো। আল্লাহ কোরআন খুললাম, কোথায় দেখবো? আল্লাহ বলেন, সূরা ইউনূসে যান। খুললাম, অনেক আয়াত। আল্লাহ বলতেছে 88 নম্বর আয়াতে যাও। আল্লাহ গেলাম, আল্লাহ বলতেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ইয়াফরাহু। আল্লাহ বললেন, আরে কোন যখন রহমত পাও, যদি কোনো রহমত পাও, যখন কোনো নিয়ামত পাও, তখন তোমরা খুশি হয়ে যাও। হিসাব করলাম, আমার সবচেয়ে বড় রহমত কোনটা? হিসাব করে দেখলাম, আরে যেই নবীর উসিলা করে সমস্ত কিছু এসেছে, সমস্ত রহমত যেই নবীর উসিলায় এসেছে, সেই নবী দুনিয়াতে আসা সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত। এই জন্য আল্লামা জালালউদ্দিন তার তাফসিরের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ও দুনিয়াবাসী, আমার নবী যেদিন দুনিয়াতে আসছে, সেই দিন তোমরা খুশিতে ঈদে মিলাদুন নবী পালন করো। আল্লাহ করলেন, আমাদেরকেও বললেন, নবীর কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি তো, আমার কথা বুঝতেছেন আপনারা? ইয়া রাসূলুল্লাহ আপনি তো 1400 বছর আগে এসেছেন, আপনাকে তো আমরা দেখি নাই, আপনার যুগ তো আমরা পাই নাই। আচ্ছা এখন যে ঈদে মিলাদুন নবী পালন করি, আপনি কি এটা করার নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাসূল বলে, আরে বেকুব উম্মত, তোমরা কি কোরআন হাদিস খুলো না? আমরা তো কোরআন হাদিস খুলি। তাহলে আবু দাউদ শরীফ কি তোমরা দেখো না? আরে দেখি। কি বলেছেন? আমার রাসূল বললেন, সাহাবারা একদিন আমাকে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা সপ্তাহে একদিন রোজা রাখতে চাই। খেয়াল করবেন সবাই, সপ্তাহে একদিন রোজা রাখতে চাই। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ রোজাটা কবে রাখবো? রাসূল বললেন, সোমবারের দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। সাহাবায়ে মান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র রয়েছে, এগুলো বাদ দিয়ে আপনি কেন সোমবারের দিন বললেন? রাসূল বললেন, উম্মতেরা জানো না, কারণ সোমবারের দিন আমি রাহমাতাল লিল আলামিন জন্মগ্রহণ করেছি। রাসূলকে বললাম, রাসূল বললেন, আমার জন্মদিন পালন করো। সাহাবাদের কাছে গেলাম, সাহাবা আজমাইন আপনারা রাসূলের যুগ পেয়েছেন, আমরা তো পাই নাই, আপনারা কি ঈদে মিলাদুন নবী পালন করেছেন? নবীর জন্ম কি আপনারা পালন করেছেন? সাহাবারা বললেন, কি বলো, আমরা কি নবীর জন্ম পালন করি নাই? তাহলে কিভাবে করছেন? সাহাবা আজমাইন বলেন, আল্লাহ রাসূল বলছে প্রত্যেক সোমবারে রোজা রাখতে। আমরা সমস্ত সাহাবা প্রত্যেক সোমবারে রোজা
রোজা রেখে নবীর জন্মদিন আমরা পালন করছি। তাহলে খেয়াল করেন, আল্লাহ পালন করলেন, কোরআনে আল্লাহ নির্দেশ দিলেন, আমার নবী অনুমতি দিলেন, সমস্ত সাহাবারা পালন করলেন। এখন আসলো সাহাবারা চলে গেল, তাবিঈনের যুগ আসলো, তাবিঈনদের যুগ। জিজ্ঞেস করলাম সাহাবাদেরকে আপনারা দেখেছেন, আপনারা কি ঈদে মিলাদুন নবী পালন করেছেন? তাবিঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈন, যেই তাবিঈ মা আয়েশার বুকের দুধ খেয়েছে, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন, তিনি বলতেছেন নিমাতুল কুবরা আলাল আলাম গ্রন্থের 11 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, আরে ঈদে মিলাদুন নবী পালন করি নাই মানে, যদি আমি হাসান বসরির সম্পদ থাকতো উট পরিমাণ আমি ঈদে মিলাদুন নবীতে সব দান করে দিতাম। তাবিঈনের যুগে জিজ্ঞাসা করলাম আপনারা কি ঈদে মিলাদুন নবী করেছেন? বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা দাঁড়ায় গেলেন, তোমরা কি বলো আমরা ঈদে মিলাদুন নবী পালন করি নাই? নিমাতুল কুবরা আলাল আলাম গ্রন্থের 11 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, আমরা ঈদে মিলাদুন নবী পালন করেছি। আল্লাহ করেছেন, রাসূল করেছেন, সাহাবা করেছেন, তাবিঈন করেছেন, তাবিঈন করেছেন। এরপরে আসলো উলামায়ে হক। আমরা জিজ্ঞাসা করলাম, ও উলামায়ে কেরাম, আপনারা তো কোরআন হাদিস ভালো বুঝেন, আপনারা কি ঈদে মিলাদুন নবী পালন করেছেন? আল্লাহর ওলি খুদার এটা ধরে জিজ্ঞেস করলাম উলামায়ে হক, আল্লাহ পালন করেছেন, নির্দেশ দিয়েছেন, নবী পালন করেছেন, সাহাবা, কথা বুঝছেন তো এতক্ষণ? সাহাবা পালন করেছেন, তাবিঈ করেছে, তাবিঈন করেছে, আপনারা এখন উলামা, আপনারাই কি করেন? কারণ আপনারা তো আজ থেকে 500-700 বছর আগে চলে গেছেন। তারা বলতেছে আমরাও করি। কে বলল? একটা কিতাব নিয়ে উপস্থিত হয়েছি, কিতাবটার লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এমন একজন আলেম ছিলেন, সেই সময়কার সবচেয়ে বড় আলেম তিনি ছিলেন। এমন একজন আশিক রাসূল ছিলেন যিনি স্বপ্নে 70 বারের উপর নবীকে দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি ওয়াজিবাত লাহু শাফাআতি, যে আমাকে দেখলো তার ওয়াজিব শাফাআত হয়ে গেল। এই আলেম 70 বারের অধিক নবীকে আমার দেখলেন। দেখার পরে তিনি বলতেছেন, এদিকে খেয়াল করে, একটু এদিকে খেয়াল করুন। খেয়াল করুন, আল্লাহকে বললাম, আল্লাহ বললেন ঈদে মিলাদুন নবী পালন করি, নির্দেশ দিলেন, রাসূল করেন, সাহাবা করেন, তাবিঈন করেন, তাবিঈন করেন। উলামায়ে হককে জিজ্ঞাসা করলাম আপনারাও করেন। এর মধ্য থেকে যুগশ্রেষ্ঠ আলেম, যেই আলেম 70 বারের ওপর আমার নবীকে স্বপ্নে দেখেছেন, এমন একজন আলেম, তার কিতাব, শ্রেষ্ঠ কিতাব আল হাওয়াইলিল ফাতোয়ার 1 নম্বর খণ্ডের মধ্যে তিনি বর্ণনা করতেছেন ঈদে মিলাদুন নবী আল্লাহ করেছে, রাসূল করেছে, সাহাবা করেছে, তাবিঈ করেছে, তাবিঈ করেছে, আমরা কেন করব না? আমরাও ঈদে মিলাদুন নবী পালন করি। আমরা জিজ্ঞাসা করলাম আচ্ছা বলেন তো আপনি ঈদে মিলাদুন নবী কিভাবে পালন করেন? তিনি 1 নম্বর খণ্ডের মধ্যে 181 নম্বর পৃষ্ঠায় হুসনুল মাকসুদ ফি আমালুল মাউলুদ কিতাবের এই অনুচ্ছেদের মধ্যে তিনি বর্ণনা করতেছেন, কেউ একজন আমাকে জিজ্ঞাসা করলো আপনারা যে ওয়াকা আসওয়ালু আন আমালিল মাউলুদিন নবী ফি শাহরি রবিউল আউয়ালি মা হুকমু মিন হাইসি শারঈ। তিনি বলেন আমাকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনারা ঈদে মিলাদুন নবী পালন করেন রবিউল আউয়ালে, এর কি বিধান শরীয়তে আছে? হাল হুয়া মাহমুদুন আও মাজমুমুন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? হাল হুয়া ইসাবু ফাইলুহা আও লা, কেউ যদি মিলাদুন নবী পালন করে সে কি সওয়াব পাবে কি পাবে না? আল্লামা জালালউদ্দিন সৈয়দ বলেন আল জওয়াব ইনদি, কথা হলো আন্না আসলা আমালুল মাউলুদিল্লাযী হুয়া ইজতামুন নাস কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআন রিওয়ায়াতুল আখবারিল ওয়ারিদাতি ফি আমাদি আমরিন নবী। তিনি বলেন আরে নবীর জন্মদিনে লোক সকল একত্রিত হওয়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর রাসূলের জীবনী বর্ণনা করা, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার সময় যেই সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো বর্ণনা করা, সুম্মা ইয়ামুদ্দুলাহু শামাতুন ইয়াকুলুনাহু, এর পরে কিছু তবারকের আয়োজন করা যেগুলো মানুষ খাবে, মিন গায়রি জিয়াদাতিন আলা যালিক ওয়া মিন বিদআতিল হাসানা, এটা হলো একটা উত্তম কাজ। আল্লাতি ইসাবু আলাইহা সাহিবুহা, যেই ব্যক্তি মিলাদুন নবী করবে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম
ঈদে মিলাদুন নবী পালন করলে কেমন সওয়াব হবে? আপনারা এদিকে মনোযোগ দিতেছেন তো না? জিজ্ঞাসা করলাম ঈদে মিলাদুন নবী পালন করলে কেমন সওয়াব হবে? কিতাবের মধ্যে খুলে দেখলাম, বুখারী শরীফ খুললাম, একটা চমৎকার হাদিস আমরা পাইলাম। কি হাদিস পাইলাম? যে আল্লাহ রাসূলের চাচা ছিল, এর মধ্যে একজন চাচা ছিল আবু লাহাব, যে ছিল কাফের, সারা জীবন নবীর বিরোধিতা করেছে। এমন একজন কাফের আবু লাহাব দুনিয়া থেকে রাসূলের বিরোধিতা করে মারা গেল। মরার পরে আল্লাহ জান্নাত দিছে না জাহান্নাম? কি দিছে আপনারা বলেন? জাহান্নাম দিছে। রাসূলের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস স্বপ্নে দেখলেন, তিনি বলতেছেন আমি আবু লাহাবকে স্বপ্নে দেখলাম, দেখে জিজ্ঞাসা করলাম আবু লাহাব, সারা জীবন তো নবীর বিরোধিতা করলা, আজকে কবরে যাওয়ার পরে আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করতেছে? আবু লাহাব বলে, নবীর বিরোধিতা করেছি, আমার নবীর বিরোধিতা করার কারণে আমি জাহান্নামের মধ্যে আসি, কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা দিন আমার এই আঙ্গুলের মধ্যে এক ফোঁটা পানি আসে, আমি যখন সেই পানিটা খাই আমার একদিনের জন্য জাহান্নামের আগুন মাফ হয়ে যায়। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আবু লাহাব, এত বড় কাফের তুমি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন তোমাকে পানি পান করায়? আবু লাহাব বলে সোমবারের দিন। বলতেছি কেন করায়? আবু লাহাব বলতেছে এই দিন নবীর জন্মদিন। জিজ্ঞাসা করলাম আবু লাহাব তুমি কাফের, নবীর জন্মদিন সোমবারে, এর সাথে তোমার কি সম্পর্ক? আবু লাহাব বলে মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে আমার বাদী সুয়াইবা আমাকে এসে বলল, আবু লাহাব আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, নাম তার মুহাম্মদ, এত সুন্দর সন্তান আমি আর জীবনে দেখি নাই। এই খুশির কথা শুনে আবু লাহাব জানতাম না সেই মুহাম্মদ একদিন নবী হবে, তিনি রহমাতাল লিল আলামিন হবে, আমি জানতাম না ভাতিজা হয়েছে। এই খুশিতে আমি এই হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিলাম সুয়াইবা তুমি আজাদ হয়ে যাও, সুয়াইবা তুমি আজাদ হয়ে যাও, সুয়াইবা তুমি আজাদ হয়ে যাও। আবু লাহাব বলে ওই নবীর জন্মে, মিলাদুন নবীতে নবীর জন্মে খুশি হওয়ার কারণে আমি কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমি আবু লাহাবের জন্য নিয়ামত রাখছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম আবু লাহাব এত বড় নিয়ামত যদি তুমি পাও তাহলে আমরা কি, আমাদের ফলাফল কি হবে? আরেকটা কিতাব তুলে ধরছি, আল মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবের লেখক আজ থেকে 550 বছর আগে চলে গেছেন, তার নাম হলো ইমাম আহমদ ইবনে মুহাম্মদ শিহাবুদ্দিন আল কাস্তালানি রহিমাহুল্লাহ তাআলা। তিনার জন্ম আজ থেকে 550 বছর আগে। তিনি এমন একজন যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন যিনি বুখারী শরীফের সরা লিখেছেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, ঘটনা উল্লেখ করে তিনি বলতেছেন, প্রথম নাম্বার খণ্ডে তিনি বর্ণনা করতেছেন, আরে আবু লাহাবের অবস্থা এমন যে তার খারাপতর কথা আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নাজিল করে প্রমাণ করে দিয়েছেন, সে হবে জাহান্নামী। এরপরেও মিলাদ শরীফে খুশি হওয়ার কারণে জাহান্নামেও তাকে আল্লাহ উত্তম বদলা দিয়েছেন। সুতরাং ওই সমস্ত মুসলমান যারা তাওহীদের আকীদার উপর প্রতিষ্ঠিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা যদি মিলাদুন নবীতে খুশি হয়, কেউ যদি তাওহীদে বিশিষ্ট থাকে, বিশ্বাসী থেকে মুস্তাফার মহব্বত রেখে মিলাদুন নবীতে খুশি হয়, তিনি বলেন জীবনের শপথ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুন নাঈমে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শেষ একটা আয়াত 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা বলবেন, কেউ বলতে পারেন ঈদ তো 2টা, ঈদ কোত্থেকে পাইলেন? আমি কোরআন খুলে দেখলাম, কোরআনের মধ্যে সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে খুললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রব্বানা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। হযরত ঈসা নবী দোয়া করলেন আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায় দেন, আল্লাহ খাবার পাঠায় দিলেন। ঈসা নবী বললেন তাকুনু লানা ঈদা, আল্লাহ এই যে নিয়ামত দিলেন এই নিয়ামতটা তো আমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, সামান্য জান্নাতের খাবার ঈসা নবীর উপর নাজিল হয়েছে, এই খাবারের দিন নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়ে থাকে, খুশির দিন হয়ে থাকে, যেই ঈসা আমার নবীর নবুয়তের সাক্ষী দিয়ে নবী হয়েছেন, যেই ঈসা আমার নবী নূরে মুহাম্মদের ভিত্তি করে তিনি নবুয়ত পেয়েছেন, যেই ঈসা আমার নবী না থাকলেই জন্মগ্রহণ করতেন না, শুধু ঈসা কেন জলিল কদরের যত পয়গম্বর আছে আমার নবী না থাকলেই যেখানে নবী আসতো না, তার সেই নবী আসার দিন কি আমাদের জন্য খুশির দিন নয়? অবশ্যই খুশির দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি হই। আল্লাহ রাব্বুল আলামিন এই খুশির উসিলায় আল্লাহ যেন আমাদের সাথে আমার রাসূলের দিদার করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।